আমি ধরে দিচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা রে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নোলিস ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বার্গারের রেসিপি, যেটা তোমরা দেখেছিলে আকশার বার্থডেতে আমরা প্রিপেয়ার করেছিলাম। কিভাবে করলাম চলো তোমাদেরকে বলি। প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে নিয়েছি জিরা ধয়না, যেটা হালকা করে কড়াইতে ভেজে নিয়েছি। এবার মিক্সিতে পিষে নিলাম। আর কিছু মশলা লাগবে, যেরকম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো বেটে নেব ভালো করে। আমরা এখানে সিলে বাটছি, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। তো আমাদের সিলে খেয়ে অভ্যাস, তাই আমরা মশলা সবসময় সিলেও বাটি। মাঝের মধ্যে বেশি মশলা হয়ে গেলে মিক্সিতে করি। সিলের বাটা মশলার টেস্টটা বেশি বেড়ে যায়, আমার যেটা মনে হয়। তোমরা যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেরকম করে এই পেস্টটা করে নিতে পারো। আলু তো ওই ধয়না গুঁড়ো, এগুলো মশলাগুলো গুঁড়ো করে আর সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর তেল গরম করে প্রথমে দিয়ে দিলাম মশলাটা, যেটা আদা রসুন লঙ্কার বেটেছিলাম, আর তারপর দিয়ে দিলাম দেখো আলুটা। এবার এটা হালকা করে একটু আমরা ফ্রাই করে নেব। পেটিসের আলুটা এরমভাবে একটু ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে পর এটা একটু ঠান্ডা হতে দিতে হবে আবার, যেহেতু এটাতেই একটু টাইম লাগে যা টিক্কিটা বানাতে। আর দেখো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্সগুলো দিয়ে এবার আলুটা দেখো হালকা হালকা করে মেখে নিচ্ছে। আর মেখে নিয়ে পর দেখো এবার এরকম করে গোলা করে নিচ্ছে, যেন সব টিক্কিগুলো বরাবর হয়। তাই দেখো সেম সাইজে গোলাগুলো করা হয়েছে। আর এই দেখো টিক্কি শেপটা কীভাবে দিতে হয়, এইভাবে হালকা করে প্রেস করবে, দেখবে চারদিকতেই বরাবর হবে। দিয়ে এবার টিক্কিগুলোকে ফ্রিজে ঠান্ডা হতে রেখে দিতে হবে। তাই দেখো যতগুলো বানিয়েছিলাম ওগুলো রেখে দিয়েছি ফ্রিজে। এবার এখানে বের করে নিলাম আমি বান, যেগুলো স্মার্ট বাজার থেকে দেখো নিয়ে এসছে বার্গারের বানগুলো। 5টা প্যাকেট নিয়েছিল, একটা প্যাকেটে 4টে করেছিল। এখানে দেখো তন্দুরি সস, চিজ, আমুলের বাটার, আর এখানে কিছুগুলো দেখো ভাই কেটে নিচ্ছে। ওগুলো দেখো এই মাছ থেকে এটা কেটে নিতে হবে, দিয়ে এটা হালকা করে আবার সেকেও নিতে হবে। তো কেটে করে আবার আমরা সাইড করে দিচ্ছি, যেহেতু টিক্কিগুলো ঠান্ডা হতে দিয়েছি বের করে পর। দেখো ঠান্ডা হয়ে গেলে একটু আরও কটা বানিয়েছিলাম সেগুলো ফ্রিজে আবার দিয়ে দিলাম। আর যেগুলো বের করলাম সেগুলো এবার একটু টাইম বাইরে রেখে পর এবার ছেঁকে নেব। ছাঁকতেও হবে, দেখো প্রথমে একটা ব্যাটার করে নিতে হবে, ময়দা জল দিয়ে পাতলা করে, দিয়ে আবার ব্রেড ক্রাম্সে দেখো ভালো করে এটা যেন পুরো কভার হয়ে যায় সেরকম ব্রেড ক্রাম্স দিয়ে পুরো ঢেকে দিতে হবে। দিয়ে আরও অল্পক্ষণ রেখে দিতে হবে, তাহলে কি ছাকাটা ভালো হবে, ব্রেড ক্রাম্সগুলো ভালো করে বসে যাবে। দিয়ে দেখো এবার আমরা সব ছেঁকে নিচ্ছি। অতটা ক্রিস্পি হয়েছে দেখো সাউন্ডটা। কোটিংটা ভালো করে হলে ক্রিস্পিটা বেশ ভালো হয়। ভাই বানাচ্ছে কিন্তু খুব ভালো, কিন্তু বার্গার বানায়। আর এই দেখো এগুলো সব সবজিগুলো কাটা হয়েছে যেগুলো দেব। আর এগুলো দেখো ভেজ মেও নেওয়া হয়ে গেছে। আর হালকা করে বাটার দিয়ে দেখো বানগুলো সব সেঁকে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দিচ্ছে ভাই ভেজ মেও। বানের এক সাইডে দেখো ভালো করে মিউনিস দিয়ে পর এবার দিয়ে দিল টিক্কিটা, আর এটার উপর দিয়ে দিচ্ছে টমেটো সস। দিয়ে এবার দেখো ভালো করে টিকিটের ওপর সসগুলো দিয়ে দিয়েছে। এবার দিয়ে দেবে স্যালাড, যে যেমন খাবে। যেহেতু এটা প্রথমে পুচকিদের জন্যই বানানো হচ্ছিলো, তাই দেখো ওদেরকে 4টে শসা দিয়ে দিয়েছে, পেঁয়াজ অল্প করে দিয়েছে, যেহেতু ওরা পেঁয়াজ পছন্দ করে না। জিজ্ঞাসা করেই দেওয়া হচ্ছিলো কে কী খাবে না খাবে। দিয়ে দেখো বললো টমেটো খাবো, দিয়ে দেখো ওর জন্য টমেটোর একটা স্লাইড কেটে করে দিয়ে দিয়েছে। আবার চলে এসছে চিজ, সবার ফেভারিট। কাদের কাদের ফেভারিট আমি কিন্তু কমেন্টে জানিও। আশা করছি সবাই পছন্দ করে চিজটা, আমি একটু কমই পছন্দ করি চিজ। দিয়ে দেখো এখানে এবার আরেকটা বান যেটা ছিল তার উপরে এবার দিয়ে দিয়েছে তন্দুরি সসটা, আর এ করে কভার করে এবার ভাই সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছে। আর আবার দেখো পরে আবার সবার জন্য বানাচ্ছে এক এক করে। একাই বানাচ্ছিল, পরে আমি আবার একটু হেল্প করে দিলাম, কিন্তু তাড়াতাড়ি হবে সবার। আর ঠান্ডা হয়ে গেলে টেস্টও লাগবে না, ওই জন্য তাড়াতাড়ি করে 2-4জন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো বার্গারটা। তোমরা ঘরেও ট্রাই করতে পারো, খুবই ইজি একটা রেসিপি, বেশি জিনিসও লাগবে না। তোমরা আরামসে যে কোনো সুপার মার্কেট থেকে এই জিনিসগুলো মেও তন্দুরি সস এগুলো পেয়ে যাবে। এবার দেখো রিভিউটা ওরা কি বলে খেয়ে। আমার তো খুবই ভালো লেগেছিলো, যেহেতু এতগুলো বার্গার আনা হয়েছিল, মানে বানগুলো আনা হয়েছিল। 2 দিন ধরে আমরা বানিয়ে শুধু বার্গার খেয়েছি, মানে মন ভরে বার্গার খেয়েছি। হ্যাঁ একবারই খেতে হয়, খেতে পারবি 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 আমি ধরে দিচ্ছি। দুটোই শসা দিচ্ছি। কিরকম টেস্ট হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়নি তো? পারফেক্ট।
খাবে আর কোটা চলে এসেছে আকসু স্পেশাল আকশু স্পেশাল বার্থডে গার্ল স্পেশাল ওরে বাবা রে ওরে বাবা রে খা 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 একবার খা। খা খা একবারে খা একবার টেস্টি তাহলে দাদা শেফ ভালো নাকি হ্যাঁ, শেফ এভাবেই ওরা খুব মজা করে কিন্তু সবাই বার্গারটা খেয়েছে। তোমরাও কিন্তু ট্রাই করো ঘরে আর আমাকে জানিও কীরম লেগেছে তোমাদের বার্গারটা। ইজি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এই টিক্কিগুলো বানিয়ে বিনা ফ্রাই করে কোটিং দিয়ে তোমরা ফ্রিজে 2-3 দিন রাখতে পারো এয়ার টাইট কন্টেনারে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।